দুর্গাপূজা, যা হলো বাঙালির শ্রেষ্ঠ উৎসব, যার অপেক্ষায় সমস্ত বাঙালিরা সারা বছর থাকে। দুর্গাপূজা বা মা দুর্গার বিষয়ে আমরা প্রায় সকলেই জানি, তবে কি তোমরা কখনো ভেবে দেখেছো যে মা দুর্গা বাঙালিদের এত প্রিয় কেন, অথবা কি ছিল বাংলায় মা দুর্গার পুজোর ইতিহাস? এই সমস্ত কিছুর বিষয়ে আজকে আমরা জানতে পারবো তথাস্তুর এই পর্বে। তাই তোমরা যারা আমার চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে নাও, আর প্লিজ ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। তাহলে চলো শুরু করা যাক। ছোটবেলা থেকে আমরা সকলেই রেডিওতে মহিষাসুর মর্দিনী কিংবা টেলিভিশনে প্রোগ্রাম দেখে এটুকু তো জানি যে ব্রহ্মার বরপ্রাপ্ত মহিষাসুরকে কোনো দেবতা বা কোনো পুরুষ জাতি বধ করতে পারতো না, একমাত্র ওনার বধ করতে পারবে কোনো এক নারী। তাই সমস্ত দেবতাগণ একত্র হয়ে তাদের সমস্ত শক্তিকে এক জায়গায় সঞ্চার করে সৃষ্টি করেন দেবী শক্তির বা মাতৃশক্তির, যিনি এই ত্রিলোক অর্থাৎ স্বর্গ মর্ত্য পাতালকে মহিষাসুরের প্রকোপ থেকে রক্ষা করেন এবং মহিষাসুরকে বধ করেন। এই কারণেই আমরা মা দুর্গাকে মহিষাসুর মর্দিনী নামে চিনে থাকি, যে রূপকেই আমরা আজ ধরাধামে পুজো করি। আসলে এই কাহিনীর উৎস হলো মার্কণ্ডীয় পুরাণ, তবে এছাড়াও নানান পুরাণে নানান রকমভাবে মা দুর্গাকে নিয়ে ব্যাখ্যা আছে, যেগুলিকে আমরা তেমনভাবে জানি না। যেমন স্কন্দ পুরাণ অনুসারে যা জানা যায়, অতি দুর্গম দুর্গদৈত্যকে বধ করে তিনি দেবী দুর্গা নামে খ্যাত হন। তিনি তার ভক্তদের দুর্গতি থেকে রক্ষা করেন, তাই দেবীকে দুর্গতি নাশিনীও বলা হয়ে থাকে। ব্রহ্মবৈবর্ত পুরাণ অনুসারেও তিনি দুর্গতি নাশিনী, তবে সেখানে কিন্তু তিনি মূলত নারায়ণী। আবার চণ্ডীতে দেবী স্বয়ং নিজেই বলছেন, দুর্গম নামক এক ভয়ঙ্কর অসুরকে বধ করে আমি হব দুর্গা নামে খ্যাত। দেবী পুরাণে মা দুর্গাকে ব্যাখ্যা করা হয়েছে দুর্গের অধিষ্ঠাত্র দেবী অর্থাৎ মা দুর্গেশ্বরী নামে। আমরা অনেকেই দেবী দুর্গাকে উমা রূপে জানি, যে নামের ব্যাখ্যা প্রথম পাওয়া যায় গৌণ উপনিষদে। সেখানে এই উমা পর্বত হিমবতের কন্যা হৈমবতী। আবার পদ্মপুরাণে দেখা যাচ্ছে দেবী উমার সাথে মিশে যাচ্ছেন বৈদিক দেবী রাত্রি, যেখানে বলা রয়েছে রাত্রি দেবীর প্রকোপে মেনকা কন্যা পার্বতীর গায়ের রং হয়ে যাচ্ছে কালো। এই সমস্ত পুরাণগুলির তুলনায় একটু প্রাচীন অর্থাৎ তৈতেরীয় আরণ্যকে আমরা মা দুর্গার উল্লেখ পাই। আসলে বিভিন্ন পুরাণ এবং উপনিষদে মা দুর্গাকে নানান নামে নানান ভাবে ব্যাখ্যা করা আছে। এখন প্রশ্ন হলো এমনটা কেন হয়েছে, আর কেনই বা আমরা এতক্ষণ পর্যন্ত শুধু পুরাণের কথা বলে গেলাম, বেদের কথা তুললাম না তো? অথচ বেদ পুরাণের তুলনায় অনেক বেশি প্রাচীন। তবে কি দেবী দুর্গা তেমন একটা সুপ্রাচীন দেবী নন? এটা জানতে হলে আমাদের তবে চোখ নিয়ে যেতে হবে এখন ইতিহাসের পাতায়। আসলে দেবী দুর্গা সুপ্রাচীন দেবী, তবে বৈদিক দেবী নন। আমাদের ভারতের সংস্কৃতি যা আর্য অনার্য যুগ্ম প্রভাবে গড়ে উঠেছে, যে আর্য সভ্যতা পুরুষতান্ত্রিক ছিল। আর্য সভ্যতা পুরুষতান্ত্রিক হলেও অনার্য সভ্যতা কিন্তু ছিল মাতৃতান্ত্রিক। ঠিক এই কারণেই মা দুর্গা তেমন একটা প্রচলিত নয় বৈদিক সমাজে, আর মা দুর্গার প্রচলন শুরু হয়েছিল এই অনার্য সভ্যতার সময় থেকেই। এমনকি এই পুজো যাগযজ্ঞর রীতিটাও অনার্য সভ্যতার তন্ত্র থেকে। আর এখনো পর্যন্ত আমাদের দুর্গাপূজাতে কিছু কিছু বৈদিক আচার পালন করা হলেও তান্ত্রিক ধারারই প্রচলন আছে। ইতিহাসের ধারায় বিভিন্ন প্রভাবে দেবী দুর্গার রূপ পাওয়ার গল্পগুলো খুবই ইন্টারেস্টিং। আমাদের দেশে মানুষ যখন ভালো করে কৃষিকাজকেও রপ্ত করতে পারেনি, প্রায় তখন থেকেই কিছু অরণ্যচারী মানুষেরা শেওড়া গাছকে বনদেবী রূপে পুজো করত। এরপর কালক্রমে যখন মানুষ ধীরে ধীরে সভ্য হলো এবং কৃষিকাজ করতে শিখলো, তখন তারা এক শস্য দেবীর পুজো শুরু করলো, যিনি হলেন দেবী শাকম্ভরী। শুধু সেই সময় নয়, আজও আমরা যখন মা দুর্গার পূজা করি তখন কলা গাছকে স্নান করানোর জন্য নিয়ে আসা হয়, যাকে নবপত্রিকা পুজো বা নবপত্রিকা স্নান বলা হয়, কিংবা কেউ কেউ হয়তো এটাকে কলাবউ স্নান হিসেবেও জেনে থাকবে। আসলে এই কলাবউ স্নান হলো দুর্গাপুজোর একটি অবিচ্ছেদ্য অংশ। এবার বরং বলি এই নবপত্রিকা কি। এই নবপত্রিকা হলো 9 ধরনের গাছ, অর্থাৎ কলা, বেল, ডালিম, হরিদ্রা, ধান, অশোক, জয়ন্তী, মানকচু। এই 9টি উদ্ভিদকেই নবদুর্গার রূপ হিসেবে মানা হয়, যারা কালক্রমে হয়ে উঠেছেন নবদুর্গার রূপক। আর ঠিক এর মধ্যেই লুকিয়ে আছে আদি কৃষি সভ্যতার একখণ্ড ইতিহাস। কি বন্ধুরা, তথ্যগুলো জেনে ভালো লাগলো তো? আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। এই ভিডিও সংক্রান্ত যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে প্লিজ কমেন্ট সেকশানে এসে কমেন্ট করো। আর তোমাদের কাছে যদি পৌরাণিক কোনো গল্প বা কাহিনী থেকে থাকে তাহলে ডেসক্রিপশানে আমার ফেসবুক এবং ইনস্টা আইডি লিঙ্ক দেওয়া আছে, সেখানে এসে তোমরা আমাকে মেসেজ করতে পারো। তবে দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততদিনের জন্য সুস্থ থাকো, ভালো থাকো। সবাই মন থেকে বলো জয় মা দুর্গা।